আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু বাইরে যাওয়ার প্রোগ্রাম ছিল, খুব বেশি রান্নার ঝামেলায় যাইনি, তাই বুদ্ধি করে খিচুড়ি আর চিংড়ি মাছ ভুনা করে নিয়েছিলাম। প্রথমে আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি। খিচুড়িটা আজ পাতলা করব না, একটু ভুনা খিচুড়ি করতে চাচ্ছি। প্রথমে আমি গরম মশলা ঘিয়ের মধ্যে ভেজে নেব। যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। একটু বেশি পেঁয়াজ কুচি দিলে আমার খুব ভালো লাগে পোলাওটা খেতে। এক একজন আসলে এক এক রকম রান্না করে। একটা ভিডিওতে দেখেছিলাম, ভাইরাল ভিডিও, সেটাতে সবসময় বলে থাকে রান্নাটা একটা শিল্প। আসলে আমার কাছে মনে হয় এটা আসলে সত্যি কথা। এক একজন এক একভাবে করে। একই রান্না দেখবেন, যতই শিখি একজনের কাছ থেকে, তারপরও রান্নাটা আমি আমার মতো করেই করছি, তার মতো কিন্তু আর হয় না। যাই হোক, খিচুড়িটা রান্না বসাবার আগেই আমি চাল ডাল দেওয়ার পরে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা। এবার চালের সাথে এই আদা বাটা রসুন বাটা খুব ভালো করে মিক্সড করে নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুকু চাল ডাল দিয়েছি তার থেকে ডাবল পানি দিয়েছি, এবং ডাবল পানিরও একটু বেশি দিয়েছি। আর গুঁড়া মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া, লবণের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। আমি আজকে এতে জিরার গুঁড়া ব্যবহার করিনি। এই তো পরিমাণ মতো পানি দিয়ে যখন ফুটে উঠবে, তখনই ঢাকা দিয়ে ঢেকে আমি লো ফ্লেমে বসিয়ে রেখেছি। ব্যাস, আমার খিচুড়ি ডান। সবার শেষে আমি আবারও কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিয়ের ঘ্রাণে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। এই তো সবার শেষে দিয়ে দিলাম কাঁচামরিচ, জাস্ট ঘ্রাণের জন্য, কারণ খিচুড়ি ঝাল হলে আমার ছেলেটা খাবে না। এই তো আমার খিচুড়ি ডান। এবার খিচুড়িটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ, প্রায় 5 থেকে 6 মিনিট রেখেছিলাম লো ফ্লেমে। তারপর এবার চলে যাব পরের রান্নাতে। পরের রান্নাটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা। প্রথমে আমি বেসিক মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে তাতে হলুদের গুঁড়া, লবণ এবং কিছুটা গুঁড়া মরিচ একদম অল্প পরিমাণে দিয়ে তারপর কষিয়ে নিয়ে তাতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভেজে রাখিনি, জাস্ট কাঁচাটাই দিয়ে দিয়েছিলাম। এই তো প্রথমটুকু আমি ভিডিও করতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছে, তাই পরের অংশটুকু আপনাদেরকে দেখালাম এবং প্রথমটুকু মুখে বলে দিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। এই তো আমার রান্না ডান। এবার করে নিয়েছি একটু সালাদ। সালাদটা খিচুড়ির সাথে খুব ভালো যায়। আমার ভিডিওগুলো এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।